হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। প্রথমেই বলি, যদি আপনারা এই ভিডিওটা দেখছেন ইউটিউব থেকে, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন, তা চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। দেখুন, এই যে ভিডিও আমরা করছি, আপনাদের একটা লাইক আপনার কাছে কোনো দাম নেই, কারণ আপনার মোবাইল থেকে একটা লাইক করলেন, কিন্তু আপনার একটা লাইক ফেসবুক বা ইউটিউবের যে অ্যালগোরিথাম, সেটাকে কিন্তু সঙ্গে সঙ্গে ধরে ফেলে এবং সেটাকে কিন্তু অনুপ্রাণিত করে। ফলে আপনার কাছ থেকে একটা লাইক এবং সাবস্ক্রিপশান আমাদের কাছে অবশ্যই মূল্যবান। কথা হচ্ছে, গত 30শে জুন 2026 একটা গ্রন্থাগারে রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহোদয়, তিনি একটা কাজে এসেছিলেন। সেখানে সাংবাদিক কিছু প্রশ্ন করেছিলেন যে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের টেট ব্যাপারে। তো সেই বিষয়ে তিনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ধরি মাছ না ছুঁই পানি, এই ধরনের কথা বলেছেন। কি বলেছেন? এই ব্যাপারটি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের অধীন, সুপ্রিম কোর্টের রায় এই ব্যাপারে আছে, তারা এই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে পারবে। আমাদের কাছে কোনো বিষয় জানতে চাইলে আমরা জানাবো। যদি এটাকে আমরা সহজে মানে অ্যানালাইজ করি বা এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি যে এটা তিনি যে কী বলতে চাইলেন বা এর বিশদ বিবরণটা কী, তাহলে এটা সহজ বাংলায় এরকম বোঝায় যে তিনি কিন্তু একবারও বলেননি যে টেট দিতে হবে বলে, আবার তিনি একবারও বলেননি যে টেট দিতে হবে না। তার মানে তিনি অতি সংক্ষেপে একটা ধরি মাছ না ছুঁই পানি, মাছ ধরবো অথচ আমার পায়ে বা হাতে জল লাগবে না, এই ধরনের একটা মানসিকতা পোষণ করলেন। এবং শেষ যে কথাটা বললেন যে যদি কেন্দ্রীয় সরকার আমাদের কাছে কিছু জানতে চায়, আমরা অবশ্যই জানাবো। তাহলে এখানে প্রশ্ন হতে পারে, কী জানতে চাইতে পারে একটা রাজ্যের কাছ থেকে কেন্দ্র? কী জানবে এই টেট প্রসঙ্গে? তার মানে তাহলে কি টেট দিতে হবে এবং সেই লিস্ট বা সেই তালিকা চেয়ে পাঠাচ্ছে কেন্দ্র পশ্চিমবঙ্গের কাছে যে ভাই তোমাদের এলিমেন্টারি সেকশনে প্রাইমারি লেভেলে কতজন টেট দেয়নি, কিংবা উচ্চ প্রাথমিক পর্যন্ত কারা টেট দেয়নি, তার একটা লিস্ট তুমি দাও। তাহলে কি এটাই বলতে যাচ্ছে? আপাতত এইটাই কিন্তু, এই অশনি সংকেত কিন্তু আমাদের মাথায় আসছে। যদিও আমাদের শেষ আশ্রয়, যাকে বলা হয় দি লাস্ট রিসর্ট, এখনও পর্যন্ত বাকি আছে, সেটা বাদল অধিবেশন। কারণ আমরা আগেই বলেছি যে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, তারা কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা লোকসভা এবং রাজ্যসভার এমপি কাছে, প্রত্যেকের বাড়িতে গিয়ে প্রত্যেকের কাছে ইমেল এবং তাদের কি, যাতে তারা বাদল অধিবেশনে এই টেট সংক্রান্ত বিষয়ে সোচ্চার হন, তার জন্য সেই ABRSM যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। এখন এটা হচ্ছে আমাদের কাছে লাস্ট রিসর্ট, যে যদি অনেক এমপি রাজ্যসভার বা লোকসভার এমপি এই টেট নিয়ে সোচ্চার হয় এবং যদি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডিন্যান্স নিয়ে আসে, তাহলেই কিন্তু টেট থেকে নিষ্কৃতি পাওয়ার সম্পূর্ণ পদক্ষেপ পাওয়া যাবে। এখন দেখার বিষয় যে বাদল অধিবেশনে কী হয় এবং তার স্টেপ বাই স্টেপ অবশ্যই এটা নিয়ে ভিডিও আমি করব। শুধুমাত্র আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কিনা সমস্ত ভিডিও আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।